কায়েম যে হবে, তো সেই মিজান, সেই দাঁড়িপাল্লা, সেই তারাজু আমি দেখতে চাই। কে বলেছিলেন? হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী। আর আল্লাহ পাকের দরবারে যখন কোন নবী দোয়া করে, তো নবীগণ হন মুস্তাজাবুদ দাওয়াত। নবীগণের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। কবুল করার পরে আল্লাহ পাক কিয়ামতের যে মিজান হবে, দাঁড়িপাল্লা হবে, যেই তারাজু হবে নেকি আর বদি ওজন করার জন্য, পাপ আর পুণ্যকে তোলার জন্য, সেই দাঁড়িপাল্লাকে হযরতে দাউদ আলাইহিস সালামকে দেখালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সেই দাঁড়িপাল্লা দেখে নেওয়ার পরে বলছেন, হে রব্বুল আলামিন, এই তারাজু, এই দাঁড়িপাল্লা এতটাই বড়, এতটাই প্রশস্ত, এতটাই বিশাল যে এই দাঁড়িপাল্লার একটা পাল্লাতে যদি 7 তাবাক আসমান আর 7 তাবাক জমিনকে রেখে দেওয়া হয়, তবুও সেই দাঁড়িপাল্লার একটা পাল্লা পূর্ণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা খুব লক্ষ্য করে শুনবেন, পূর্ণ হবে না। সেই পূর্ণতা যে হবে না, এত বিশাল যে দাঁড়িপাল্লা, তারাজুর মধ্যে দুটা পাল্লা থাকে না, একটা পাল্লাতে 7 তাবাক আসমান ও জমিন রেখে দেওয়া যাবে। তো হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হে রব্বুল আলামিন, এত বিশাল দাঁড়িপাল্লা কোন বান্দার নেকিতে কি ভর্তি হবে, পূর্ণ হবে? তো আমার আল্লাহ পাক বলছেন, হে দাউদ শোনো, আমার আখেরি নবীর উম্মতেরা আমাকে মুহাব্বত করে যদি একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ বলে, তো আমি চাইলে তার একবার সুবহানাল্লাহ বলাতে আমি এই দাঁড়িপাল্লাকে নেকিতে ভরে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের মধ্যে এই হাদিসখানা যে এসেছে, এবার আমি যদি আপনাকে বলি যে শুধু সুবহানাল্লাহ বলো, তোমার বেড়া পার হয়ে যাবে, আর নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, হজ করা লাগবে না। লাগবে কি লাগবে না ভাই? লাগবে। এই আমলটা, এই সুবহানাল্লাহ বলাটা কোন ব্যক্তির দাঁড়িপাল্লা ভর্তি হয়ে যাবে? যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা, মুমিন বান্দা, যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যেই ব্যক্তি রাসূলুল্লাহর মুহাব্বতে সব সময়ের জন্য দুরূদ শরীফ তেলাওয়াত করে, সেই ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো দাঁড়িপাল্লা নেকিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহগার হলে যে বলা ছেড়ে দেব তা নয়, বলতে হবে। কিন্তু এই গুনাহগারকে যদি ওই নেকি অর্জন করার ইচ্ছা করে, তবে কি করতে হবে? তাকে নেক আমলটা করতে হবে। আমি এর আগে হাদিসে পাক থেকে একখানা ঘটনা শুনিয়েছিলাম, খুব সুন্দর ঘটনা, কবরস্থানে শুনিয়েছিলাম। অনেকেই হয়তো শুনেছে এখানকার মধ্যে। বুখারী শরীফের হাদিস থেকে, যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হঠাৎ করে সাহাবায়ে কেরামের মাহফিল থেকে উঠলেন, দাঁড়ালেন, চলে গেলেন, অন্য কোথাও চলে গেলেন। সাহাবায়ে কেরাম কাউকে কোনো খবর নেই আমার নবীজি কোথায় গেলেন।
কয়েকদিন কয়েক ঘন্টা পার হয়ে গেছে, আমার নবীজিকে দেখতে পাইনি। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেছে আমার নবীর প্রেমে, যে আমার নবী কোথায় গেলেন। কারণ সেই সময় শত্রুদের আক্রমণের সব সময় একটা ভয় ছিল। বেরাদারের ইসলাম, শেষ পর্যন্ত হযরত আবু হুরায়রার দেখা হলো আমার নবীর সঙ্গে। আমার নবীর খুশবু পেয়ে, সেন্ট পেয়ে আবু হুরায়রা চলে গেলেন একটা বাগানের ভিতরে। আমার রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে উদ্দেশ্য আজকে আয়াতে কারিমা ধরেছি তার দিকে বক্তব্য নিয়ে যাব, কিন্তু ভূমিকায় কিছুটি কথা বলার জন্য একটা শর্টকাটে ঘটনাটা বলছি আমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন আমার নবীজির কাছে, তো হযরত আবু হুরায়রাকে বলছেন, এ আবু হুরায়রা কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আপনার সাহাবীগণ সব পাগলের মতো হয়ে গেছে, আপনাকে না দেখতে পাওয়ায়, আপনার খবর না পাওয়ায়, আপনার মহব্বতে সকলে ব্যাকুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমনও সাহাবী আপনার রয়েছে যারা আপনাকে এক মুহূর্ত না দেখলে তাদের দিন পার হয় না। আজকে 3 দিন যাবত আপনার সঙ্গে দেখা নেই, আপনার কোনো খবর নেই, আপনার মহব্বতে তারা ব্যাকুল হয়ে আছে। নবী গো, আপনি যদি একটু গ্রামের দিকে যান, আপনি যদি একটু সাহাবীদের মাঝখানে যান, তবে তাদের মনে তৃপ্তি পাবে, তারা শান্তি পাবে। বিরাদারান ইসলাম, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এ আবু হুরায়রা যাও, আর যাওয়ার পরে আমার সাহাবীদেরকে বলে দাও যে আমার রাসূলুল্লাহ অমুক বাগানের মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে একটা কথা বলে দাও। কি কথা বলবে? যাও আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা যাও, যাওয়ার পরে বলে দাও, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার কথাখানা কেউ মানবে আর কেউ তো নাও মানতে পারে, তো নবীজি আমার কথা যদি কেউ না মানে আমি কি বলবো? হযরতে আবু হুরায়রা কে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা শুনো, যাও আমার এই পাদুকা দুটি নিয়ে যাও, জুতা দুটি নিয়ে যাও, আর তুমি দেখাবে আর বলবে যে আমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছিল। এই দেখো আমি নবীজির জুতা মোবারক নিয়ে আসলাম, আর এই জুতা মোবারক নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলার জন্য চলে আসছেন উমরে ফারুকের সঙ্গে দেখা। উমরে ফারুক একটা ধাক্কা মারলেন, আর বুকের উপরে সিনার উপরে হাত রেখে যেমনই ধাক্কা মেরেছেন তেমনি পিছন দিকে হযরত আবু হুরায়রা পড়ে গিয়েছেন। আবার সেইখান থেকে আবু হুরায়রা চট করে উঠে আর দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন আমার রাসূলুল্লাহর পিছন দিকে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাঁচান, আমাকে উমরে ফারুক মারতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুক মারতে আসছে। উমরে ফারুককে দেখে এমন কে আছে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, যে উমরে ফারুককে দেখবে আর ভয় করবে না? আল্লাহু আকবার। উমরে ফারুককে দেখে সবাই ভয় করত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর, তুমি কি আবু হুরায়রাকে মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? বলে, হ্যাঁ আমি বলেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ করে বলি, এ কথা বলিয়েন না, এ কথা বলিয়েন না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এ কথা বলবেন তো মানুষ আমল করা ছেড়ে দেবে, মানুষ নামাজ পড়া ছেড়ে দেবে, মানুষ হজ করা ছেড়ে দেবে, মানুষ যুদ্ধে যাওয়া ছেড়ে দেবে, মানুষ রোজা করা ছেড়ে দেবে। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতি হয়ে যায় তবে তার কিছু করার প্রয়োজন হবে না, কষ্ট করার দরকার আছে। অতিরিক্ত ঠান্ডায় কষ্ট করে গরম বিছানা ছেড়ে দিয়ে ফজরের সময় গিয়ে উযু করার প্রয়োজন আছে। হযরতে উমর ফারুকের এই পরামর্শকে আমার রাসূলুল্লাহ গ্রহণ করলেন, কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, উমর, ঠিক আছে, যাও, এই কথা প্রকাশ করতে হবে না, কিন্তু রাসূলুল্লাহর হাদিস প্রকাশ হবে, প্রকাশ হবে।
রাসূলুল্লাহর ইহজগৎ ত্যাগ করার পরে, পরলোক গমন করার পরে এই হাদিস প্রকাশ হলো। সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা এসেছে। মুহাদ্দিসগণ এর বিশ্লেষণে বলেছেন, যার অন্তরের মধ্যে সরষার দায়ের দানার বরাবর ঈমান থাকবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তবে যদি আমল না করে তো শাস্তি ভোগ করার পরে। কি করার পরে? শাস্তি ভোগ করার পরে। এই আজকে আমাদের আমল দুর্বল, কারণ কিছু কিছু বিপিএল অফার দেওয়া হচ্ছে আমাদের সুন্নি জামাতের লোককে। যেমন রেশনের দোকানে বিপিএল মাল দেওয়া হয়, আসো আর নিয়ে যাও, আসো আর নিয়ে যাও, বড় লোকও নিয়ে যাও, ধনীরাও নিয়ে যাও, গরিবরাও নিয়ে যাও, সবাই বিপিএল। আজকাল ডক্টররাও বিপিএল, মাস্টাররাও বিপিএল, প্রফেসররাও বিপিএল আছে না? ঠিক সেরকম আজকে কিছু জান্নাতের অফার আমাদের কিছু কিছু স্টেজে দেওয়া হয়। খবরদার মুসলমান, আমল যদি আপনার সঠিক না থাকে তবে আপনাকে তার শাস্তি পেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে মুমিনদের জন্যই বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আলহামদুলিল্লাহ, এরা আহলে বাইতের মান্যকারী, পীরপন্থী লোক, গৌস ও খাজার সঙ্গে ভালোবাসা করনেওয়ালা, ওলি আল্লাহদের মুহাব্বত অন্তরের মধ্যে রাখনেওয়ালা, রাসূলুল্লাহর প্রেমে নিজের জীবন বিসর্জন করে দিতে পারে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের অপমান সহ্য করতে পারে। কোন আল্লাহর ওলি এবং কোন গৌস কুতুবের অপমান সহ্য করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের বাবার অপমান সহ্য করতে পারে, কিন্তু রাসূলে পাকের অপমান সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে ঈমান আছে, আর যারা ঈমানদার আছে তাদের জন্য জান্নাত আছে। জান্নাত মুমিনদের জন্যই, মুসলমানদের জন্যই। কিন্তু মুসলমান, আল্লাহু আকবার, যেই রাসূলুল্লাহ আমার বলেছেন, যেই নবীজি আমার বলেছেন যে জান্নাত মুমিনদের জন্য, জান্নাত মুসলমানের জন্য, সেই রাসূলুল্লাহই বলতেছেন যে যদি নামাজ না পড়ো তবে শাস্তি হবে, যদি নামাজ না পড়ো কবরে শাস্তি হবে, নামাজ না পড়ো হাসরে শাস্তি হবে, নামাজ না পড়ো জাহান্নামে এক ওয়াক্তের নামাজের জন্য 80 হুকমা তোমাকে জ্বলতে হবে। এই বেরাদারের ইসলাম। তো নবীর ওই অফারের কথাটা নিলাম, আর এইদিকে আমলের কথাটা নেব না, তো অফারটা পাওয়া যাবে? যাবে না। আমলটা সঠিক রাখেন, অফারটা আপনার কাছে ঠিক চলে আসবে। আজকে বিএসএনএল সিমে অফার বেরিয়েছে, দেখছেন আপনারা তো, বিএসএনএল সিমে অফার বেরিয়েছে। আপনি জিওর সিম ব্যবহার করে বিএসএনএল এর অফার উপভোগ করব মনে করবেন, পাওয়া যাবে? এটা পাগলামি হবে না? আপনি জিওর সিম ব্যবহার করবেন আর বিএসএনএল এর অফার নেবেন, হয়? হবে না। বিএসএনএল এর সিম নিতে হবে, তারপরে বিএসএনএল এর অফারটা পাবেন। বিরাদারের ইসলাম, রাসূলে পাকের মুহাব্বতের যে অফার আমরা পেয়েছি, আহলে বাইতের মুহাব্বতের যে অফার আমরা পেয়েছি, সেই আহলে বাইতকে মুহাব্বত করার মানে হলো এটা, তার অনুকরণ করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুধাবন করতে হবে, তাকে মেনে চলতে হবে। বিরাদারের ইসলাম, সেই রাসূলে পাককে যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, অফার আপনার বাড়িতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিক্রে শুহাদায়ে কারবালা, জিক্রে শুহাদায়ে কারবালা। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, দেখেন নূরানি চেহারা আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব। সুবহানাল্লাহ, মনে হচ্ছে আমার থেকে বয়স বেশি, আমার থেকে মেলাই বয়স কম। সুবহানাল্লাহ। আমাদের এখন
মানে ঝাড়খণ্ড, বিহার আর পশ্চিম বাংলার মধ্যে আল্লাহর রহমতে খুব টপ র্যাঙ্কের মুকাররির আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেমন নুরানি শাকলা সূরা দিয়েছেন, তেমন জবানে তাসির দিয়েছেন। কোরআন হাদিস দ্বারা একেবারে অকথ্য দলিল দ্বারা আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। তবে বক্তা চলে আসার মানে হলো আমার সময়টা কম, আমি বক্তব্য তখন শুরুই করিনি। যাই হোক, যারা বক্তা হয় তাদের প্রায় 1.5 ঘন্টা না বললে হয় না, কিন্তু যেহেতু এটা আমার সমাজ, আমি খুব শর্টের মাধ্যমে নিয়ে যাচ্ছি। খুব জটিল কথা ধরেছিলাম বেরাদারের ইসলাম। যাই হোক, উলামায়ে দ্বীন সুন্দর একজন হাক্কানি আলিম মুফতিয়ে দ্বীন এসে উপস্থিত হয়ে গেছেন। উনি আপনাদেরকে খুব সুন্দরভাবে আরো বিস্তারিত করে শোনাবেন ইনশাআল্লাহ। তবে বেরাদারের ইসলাম, আমি বলেছিলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাকের সাথ করেন, হে আমার প্রিয়তম হাবিব, তোমার জন্য সবকিছু পেয়েছে তোমার উম্মত উম্মতিরা। আমরা নবীর জন্য সবকিছু পেয়েছি কিনা? নবীর জন্য ঈমান পেয়েছি, নবীর জন্য কোরআন পেয়েছি, নবীর জন্য পৃথিবী পেয়েছি, নবীর জন্য দুনিয়াতে আসতে পেয়েছি। আল্লাহ পাক বলেন যে আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, পৃথিবী সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না। বেরাদারের ইসলাম, বোঝা গেল যে আমার নবী যদি না আসতেন দুনিয়ায়, তবে কিছুই সৃষ্টি হতো না, আমরাও আসতে পেতাম না, গাছপালা তৈরি হতো না, খাল বিল তৈরি হতো না, নদ নদী তৈরি হতো না, আকাশ পর্বত তৈরি হতো না। বেরাদারের ইসলাম, এক কথায় জান্নাত জাহান্নাম পর্যন্ত তৈরি হতো না। আল্লাহ যে এক, এ কথার প্রকাশ হতো না। একমাত্র নবীর জন্য সবকিছুই তৈরি হয়েছে। বোঝা গেল নবীর জন্য এই পৃথিবী পেয়েছি, নবীর জন্য জীবন পেয়েছি, নবীর জন্য ঈমান পেয়েছি, নবীর জন্য কোরআন পেয়েছি, নবীর জন্য কলেমা পেয়েছি, নবীর জন্য কবরে যাওয়ার পরে নবীর জন্য পরিত্রাণ পাবো, হাসরের মাঠে নবীর জন্য পরিত্রাণ পাবো, নবীর শাফাআতে পরিত্রাণ পাবো, নবীর মুহাব্বতে পরিত্রাণ পাবো, পুলসিরাতের রাস্তায় নবীর মুহাব্বতে পার হতে পারবো, নবীর ভালোবাসায় হাউজে কাউসার পান করতে পাবো। এই বেরাদারের ইসলাম, নবীর ওসিলায় সবকিছুই পেয়েছি, কিন্তু আমার রাসূলুল্লাহ বলতেছেন যে এর পরিবর্তে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কোনো উজরত চাই না, কোনো মূল্য চাই না, শুধু আর শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেম কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার। বরেলির মাটি থেকে হুজুর হাসান রাজা খা বলেন, बागे जन्नत के है बहरे मधो खाने अहले बैत, तुमको मुस्तनार का ऐ दुश्मनाने अहले बैत पाक से गुस्ताखियां बेबाकिया लानतुल्लाह अलैकुम। ऐ दुश्मनाने अहले बैत, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत। बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, यूं कहा करते हैं सुन्नी दास्तान अहले बैत। जरे बोलो सुभान अल्लाह। আজকের এই মুহাব্বত, আজকের এই আশা, আজকের এই বসা আপনাদের আহলে বাইতের মুহাব্বতে জিকরে শুহাদায়ে কারবালা। আপনারা সকলেই জানেন এই কারবালার মাসে, এই মুহররমুল হারাম শরীফের মাসে আমার ইমাম আলী মাকাম আলাইহিস সালাম কারবালার প্রান্তরে একমাত্র নানার উম্মতের খাতিরে আমাদের মতো নগণ্য মানুষের জন্য, আমাদের মতো পাপী তাপী উম্মতের জন্য হযরত ইমাম আলী মাকাম আলাইহিস সালাম নিজের ছোট ছোট বাচ্চাকে কারবালার শহীদ করিয়ে দিয়েছেন। বেরাদারের ইসলাম, সেই শুহাদায়ে কারবালাকে স্মরণ করে, তাকে মুহাব্বত করে আজকে আমরা এই তার জিকর আজকারের মাহফিল লাগিয়েছি। এই বেরাদারের ইসলাম, যাকে খুশি করার জন্য, যেই হুসাইনকে খুশি করার জন্য হযরত জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য বনের হরিণী নিজের বাচ্চাকে নিয়ে চলে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর উপরে ওহী চলে আসে সুবহানাল্লাহ। সেই হুসাইনের জিক্র আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ। যে হুসাইনের কথা আমার রাসূলুল্লাহ বলতেছেন যে হুসাইনকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে আল্লাহর ভালোবাসা পেল। সেই হুসাইনের জিক্র আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি বিরাদারান ইসলাম। কিন্তু আমরা হুসাইনি দাবি করে থাকি, আমরা হুসাইনি, কিন্তু এই হুসাইনি আমল আমাদের মধ্যে নেই। আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম সুবহানাল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সুবহানাল্লাহ, এখন পর্যন্ত ইতিহাসের পাতায় রয়েছে। কাল কিয়ামতের সকাল পর্যন্ত এই হুসাইনের পথটি থাকবে ইনশাআল্লাহ। আর হুসাইনের মুহাব্বত করনে ওয়ালারাও থাকবে ইনশাআল্লাহ বিরাদারান ইসলাম। কিন্তু আমরা আজকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিরাদারান ইসলাম, সেই হুসাইনের মুহাব্বতে আজকে যে মাহফিলখানা আমরা কায়েম করেছি, সেই মাহফিলখানাতে হুসাইনের মুহাব্বতটা আমাদেরকে প্রকাশ করতে হবে। আজকে হচ্ছে 7ই মুহররমুল হারাম, 7 মুহররমুল হারাম শরীফের রাত্রি সুবহানাল্লাহ। আর সেই হুসাইন কারবালার প্রান্তরে সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চাকে নিয়ে কারবালার প্রান্তরে খিমা লাগিয়ে এই হুসাইন আমার কারবালার প্রান্তরে রয়েছেন। আর সেই হুসাইনের মুহাব্বতে আজকে আমরা বসে আছি। তবে লম্বা ওয়াজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেই সময়টুকু আমার কাছে যেহেতু নাই, কিন্তু আমি একটাই কথা বলবো, আপনাদের ওয়াজ ও নসিহত সবকিছুই শোনা আছে। আর বিশেষ করে মা বোনরা তো জীবনী শুনে শুনে অনেকের মুখস্থ হয়ে গেছে হুসাইনের জীবনী। তবে আজকে যে হুসাইনকে ভালোবেসে আমরা মাহফিল পর্যন্ত এসেছি, তবে আজকে 7ই মুহররমুল হারাম শরীফকে কেন্দ্র করে মাত্র 7টা ভাই 100 টাকা করে টাকা নিয়ে আসেন। তো 100 টাকা করে টাকা, খুব বেশি নয়, 100 টাকা করে টাকা পোশাক জান্নাত থেকে এসে হযরতে জিবরাইল আমিন দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। কবি নিজের ভাষায় বলছেন, পিতা মদর শেরে খোদা মাতা জান্নাত রানী, নানা মদর কমলি ওয়ালা মাকি ও মাদানি, লুটিতে পারিবে না শান ইয়াজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে একটা 500 টাকা চেয়েছিলাম চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার একটা কলম চেয়েছিলাম, আল্লাহ পাক হাতকে খালি ফিরাইনি, হুসাইনের মুহাব্বতে অবশ্যই চলে এসেছে। এই বিরাদারান ইসলাম, সেই হুসাইনকে মুহাব্বত আজকে আমাদেরকে করতে হবে। এর কারণ যে হুসাইনের মুহাব্বতটা নবীর মুহাব্বত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। আর হুসাইনের মুহাব্বত আপনার ঈমানকে সালামত রাখবে, হুসাইনের মুহাব্বত আপনার আকীদাকে সালামত রাখবে, হুসাইনের মুহাব্বত আপনার ঈমানকে সঠিক রাখবে, আপনাকে মুমিন করে রাখবে। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান। যারা আমার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করে মারা যাবে, তারা মুমিন হয়ে মারা যাবে, তারা শহীদের মতো মরণ বরণ করবে। কিন্তু বিরাদারান ইসলাম, সেই হুসাইনের মুহাব্বতে আপনার ঈমানকে সঠিক রাখবে, ঈমানকে তাজা রাখবে, আপনার শহীদের মরণ আপনি মরতে পাবেন হুসাইনের মুহাব্বতে। সেই হুসাইনের মুহাব্বতে আজকে খুব বেশি না 500 টাকা করে একজন আর দিয়ে গেছে মাশাআল্লাহ। মায়েদের পক্ষ থেকে যা পারবেন 100 টাকা 200 টাকা 500 টাকা মা আমার ওই চাদরে দিয়ে দেন। বিরাদারান ইসলাম, খুব অল্প সময়ের মধ্যে বলছিলাম, এবং হুসাইনকে ভালোবাসলে যেমন বড় ধরনের পুরস্কার আছে, ঠিক ঠিক তেমনি ভাবে হুসাইনের সঙ্গে শত্রুতা করলে, হুসাইনের সঙ্গে বুগজ হাসাদ করলে তার জন্য বড় ধরনের শাস্তিও আছে। বলতেছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে, মাম্মাতা আলা আলি বুগজ মুহাম্মাদিন মাতা কাফিরান, যারা আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মারা গেল সে কাফিরের মতো মরণ বরণ করলো, তার মরণটা কাফিরের মতো হলো। এমন কি বলা হয়েছে, হুরমাতিল জান্নাহ মান
জালেমা আহলে বাইত, যে আমার আহলে বাইতের উপরে জুলুম করলো তার উপরে জান্নাত হারাম হয়ে গেল। বিরাদারান ইসলাম, সে আহলে বাইতের মুহাব্বত আপনাকে জান্নাতের দিকে খিচে নিয়ে যাবে। সে আহলে বাইতের ভালোবাসা আপনার ঈমান সঠিক রাখবে। বিরাদারান ইসলাম, আপনি যদি ঈমান সঠিক থাকে তবে আপনার আমলটা সঠিক হবে। আর আমল যদি সঠিক হয়ে যায়, আমল যদি আপনার ঠিক হয় তবে ইনশাআল্লাহ জান্নাত আপনারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানিয়েছে। তবে মুমিনকে ঈমান এবং আমল দুটোই সঠিক রাখতে হবে। দুটোই সঠিক রাখলে জান্নাত অবশ্যই আপনার। আর যদি শুধু ঈমান সঠিক আছে তবে জান্নাত তো পাবেন, কিন্তু কলুতে পিড়ার মতো আগে পিড়াবে, জাঁতাতে পিষার মতো আগে পিষবে, ঢিকিতে পিটার মতো আগে কুটবে ফেরেশতা ইচ্ছা মতো, তারপরে জান্নাত পাবেন লাস্টে। প্রত্যেকটা মুমিন মুসলমান একদিন না একদিন জান্নাত পাবে। তবে যদি আমল না থাকে তবে জাহান্নামেও যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লা আসআলুকুম আলাইহা আজরানিল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার প্রিয়তম হাবিব, তুমি বলে দাও যে নবীর ওসিলায় আমরা সবকিছু পেয়েছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা আমার রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চাই না। কারণ নবীজি আমার চাওয়ার জন্য দুনিয়াতে আসেননি, নবী আমার চাওয়ার জন্য এসেছেন। মুখতারে কায়নাত হয়ে নবী আমার এসেছেন, সারা পৃথিবীর খাজানার মালিক হয়ে নবী আমার এসেছেন। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক দেয় আর আমি বিতরণ করি। আল্লাহ পাকের খাজানার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছে আর আমি বিতরণ করতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দেওয়ার জন্য এসেছে, আমাদের কাছে নেওয়ার জন্য নয়। বিরাদারান ইসলাম, তার জন্য তো কবি বলেন, রব হে মুতি ইয়ে হে কাসিম দেতা वो है দিলাতে হে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য এসেছেন। শুধু আমাদের কাছে চেয়েছেন কি? আহলে কুরবাতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকতে হবে। আর ভালোবাসার পরিচয়টা শুধু হাফ প্যান্ট পরে লাফালাফি করে দেখালে হবে না। ওটা ভালোবাসার পরিচয় না, ওটা আরো গুস্তাখি। ভালোবাসার পরিচয়টা আমল দিয়ে দেখাতে হবে। আমার হোসেনের শাহাদাতের সময় মস্তক মোবারক সাজদায় ছিল। মেসেজ এটা আছে যে যেরকমই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার সাজদা ছাড়া যাবে না, সাজদা করতে হবে, সাজদা করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমল দুটোই যেন সঠিক রাখে। বিরাদারান ইসলাম, আমি আর বক্তব্যকে বেশি আগে বাড়াচ্ছি না, কারণ নতুন চেহারা, নতুন বক্তব্য এবং কোরআন হাদিসের বিশারদ আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেবের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। এবার আমি আপনাদের মানে নাম শরীফ তো না শুনলে আবার মন মজবে না। তার জন্য শায়েরে ইসলাম, শায়েরে হিন্দুস্তান, সুবহানাল্লাহ, আমার প্রাণ প্রিয় সিনিয়র সাথী মুহতারাম হযরত মাওলানা হাশিম রেজা সাহেবকে আমি দাওয়াত দিচ্ছি আপনাদের সম্মুখে এসে নাতে নবী এবং সুবহানাল্লাহ খুব সুন্দর ভিনি ভিনি আন্দাজে আপনাদেরকে শোনাবেন, মিষ্টি সুরে মিষ্টি ভাষায় আপনাদেরকে নাতে রাসূল পাঠ করে শোনাবেন। আর সেই নাতে রাসূলটা শোনাও ইবাদত, পড়াও ইবাদত। সুবহানাল্লাহ। এত হুসাইনের সম্পর্কে মানকাবাত শোনাবেন, ওনার যেটা ভালো লাগবে সেটা শোনাবেন আপনাদেরকে, যাতে করে আপনাদেরকেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ওনার পছন্দ মতো উনি আপনাদেরকে নাত বা মানকাবাত শোনাবেন। তবে আমি বেশি কিছু বলবো না, যে आइए हाशिम रेजा साहब, ना इधर की बातें सुनाइए ना उधर की बातें सुनाइए, हम आशिकों को सिर्फ मदीने की बातें सुनाइए। आइए जनाब।